সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত চলমান উত্তেজনার মাঝেই এসেছে নতুন এক ঘোষণা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের দল মুসলিম লীগ এর এক নেতা ভারতকে দিয়েছেন হুমকি। তিনি বলেন, যদি ভারত বাংলাদেশে খারাপ কোনো অভিপ্রায়ে নজর দেয় কিংবা হামলা করে তাহলে পাকিস্তানের সেনাবাহিনী ও মিসাইল এর জবাব দেবে। কামরান সাইদ উসমানী নামে এই নেতা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোট গঠনের আহ্বানও জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। এক ভিডিও বার্তায় পাকিস্তানের ক্ষমতাসীন দলের এই নেতা জানান, যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, মনে রাখুন পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর মিসাইল কিন্তু দূরে নয়। এই বক্তব্যে শুধু হুমকি নয়, ছিল স্পষ্ট রাজনৈতিক বার্তাও। তিনি মনে করেন, বাংলাদেশে যদি ভারত অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে এটি সহ্য করবে না পাকিস্তান। পাকিস্তানের আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে দাবি করে সাইদ উসমানী বলেন, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে তারা। তিনি বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সামরিক জোটের প্রকাশ্য প্রস্তাব দিয়ে এই নেতা বলেন, পাকিস্তানের প্রস্তাব হলেও বাংলাদেশের সঙ্গে সামরিক জোট গঠন করা উচিত। শুধু তাই নয়, উভয় দেশে ঘাঁটিও স্থাপন করা উচিত। এই দুই দেশের মধ্যে সামরিক জোট হলে ব্যাপকভাবে উল্টে যাবে এই অঞ্চলের আঞ্চলিক শক্তির গতিপথ। ভারত পাকিস্তান সম্পর্কের দীর্ঘ ইতিহাস, বাংলাদেশের কৌশলগত অবস্থান, সব মিলিয়ে এই পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও জটিল। এদিকে পাকিস্তানি নেতার এরকম বক্তব্যের পর আসছে একটাই প্রশ্ন, এটি কি কেবল রাজনৈতিক উত্তেজনাকে উস্কে দেওয়া নাকি ভবিষ্যতের কোনো বড় মোড়ের পূর্বাভাস? হাওলাদার শামীম, RTV।